হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাটিতে সর তুলে রাখা হয়েছে। এখানে প্রত্যেক দিনের সর জাল দিয়ে অল্প অল্প করে অনেকগুলো সর আসলে রাখা হয়েছে। যখন অনেকগুলো সর হয়ে গেছে, এগুলো আমরা এখন ঘি তৈরির কাজে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমরা এগুলা বাটি থেকে তুলে ব্লেন্ডারে পাত্রে নিচ্ছি। এগুলো আমরা ব্লেন্ড করব, দেন ব্লেন্ডারে ব্লেন্ড করা হচ্ছে। দেন এটা আমরা হাত দিয়েও একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে এগুলোকে ঠান্ডা জলের ভিতরে বা ঠান্ডা পানির ভিতরে যখন দিব, তখন এই দুধের সর থেকে কিন্তু আমাদের ঘিটা সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে এবং এগুলো দলা বেঁধে যাবে, এবং দলা বেঁধে গেলে সেগুলোকে আমরা আলাদাভাবে পাত্রে তুলে রাখবো। এভাবে আমরা প্রসেসটি কমপ্লিট করব। আমাদের যতগুলো শর্ট থাকবে সবগুলো সেমভাবে এই প্রসেসটি ফলো করে আমরা এভাবে দেখতে পাচ্ছেন ঠান্ডা পানির ভিতরে সরগুলোকে রাখতেছি। দেন মাখানোর পর এখান থেকে যে ঘিগুলো কিন্তু টোটালি জমাট বেঁধে আলাদা হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেগুলোকে আমরা তুলে আলাদা পাত্রে রেখে দিয়েছি। এভাবেই কিন্তু আমরা এই প্রসেসটি ফলো করে যতটা শর্ট থাকবে সেমভাবে এভাবে ঘিগুলোকে আলাদা করে নিব। দেন এগুলোকে আমরা আসলে একটা কড়াইতে জাল দিয়ে সুন্দর মতো জাল দিয়ে ঘিটাকে আলাদা করব। এর ভিতরে যে দুধগুলো আছে সেগুলো কিন্তু টোটালি আলাদা হয়ে যাবে। আপনারা যখন জাল দেবো যখন অবশ্যই দেখতে পাবেন। এই যে আমরা কড়াইতে রাখলাম, দেন কড়াটি অল্প আছে জাল দিব, দেখতে পাচ্ছেন সামান্য আছে জাল দিতে, যাতে এটা পুড়ে না যায়। এভাবে কিন্তু আমরা ঘিটাকে গলিয়ে নিব। যখন ঘিটা গলে যাবে তখন কিন্তু ঘিয়ের ভিতরে যে দুধগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণই আলাদা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ঘিটা আস্তে আস্তে গলতেছে এবং সাদা অংশ তৈরি হচ্ছে। এগুলো কিন্তু দুধ, এবং ঘির যে কালারটি থাকবে সেটা হচ্ছে ঘি। এভাবে জাল দিয়ে যতক্ষণ না আমাদের ঘিটা কমপ্লিট হবে আমরা এভাবে জাল দিয়ে থাকবো। এভাবে জাল দিতে দিতে আমাদের ঘিটা একসময় টোটালি দুধের থেকে আলাদা হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। এভাবেই কিন্তু আমাদের ঘিটা তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে চামচে নাড়তেছি, এখানে ঘিয়ের কালার কিন্তু চলে এসছে আস্তে আস্তে, এবং সাদা অংশটা কিন্তু সম্পূর্ণ দুধ, এটা কিন্তু ঘিয়ের থেকে সম্পূর্ণটা আলাদা হয়ে যাবে, একটুও থাকবে না। এটা জমাট বেঁধে দলা হয়ে আলাদা হয়ে যাবে দুধের অংশটি, এবং ঘিটা সম্পূর্ণই গলে তেল হয়ে যাবে। এবং ঘিয়ের কালার আসলে আমরা আমাদের প্রসেসটি কমপ্লিট করবো, এবং দেখবেন আসলে ঘিটা কত সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা কিন্তু হয়ে গেছে, আমাদের দুধটা কিন্তু টোটালি আলাদা হয়ে যাচ্ছে এবং ঘিটাও কিন্তু দুধের থেকে বের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন ঘিয়ের কালার কিন্তু আসতেছে। আর কিছুক্ষণ পরে আশা করতেছি হয়ে যাবে, কারণ বেশি জাল দিলে ঘিটার কালারটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। যার যেমন প্রয়োজন সে সেভাবে রাখবেন। দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু জমে এগুলো কিন্তু টোটালি আলাদা হয়ে গেছে, এবং ঘিটাও কিন্তু টোটালি তেলের আকৃতি ধারণ করেছে। এটাই কিন্তু আসলে ঘি। এটাকে আমরা সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নেব জাল দেওয়া শেষ হওয়ার পরে। দেখতে পাচ্ছেন আমাদের ঘি কিন্তু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ মধ্যে কিন্তু এটা নামাই ফেলবো, আসলে জাল বন্ধ করে দিব এবং এটা ঠান্ডা করে ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে একটি পাত্রে সংরক্ষণ করব। আমাদের ঘি কিন্তু ইতিমধ্যে কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘিয়ের কালার এসেছে এবং কত সুন্দর যে আসলে ফ্লেভার, এটা না থাকলে অবশ্যই বুঝতে পারবেন না। এভাবে কিন্তু খুব সহজে বাসাতে ঘি তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন আমাদের ঘিটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন এটিকে সুন্দর মতো করে ছাঁকনি দিয়ে ছেঁকে একটি বয়ামে সংরক্ষণ করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এভাবে কিন্তু আপনারা খুব সহজে বাসা বাড়িতে দুধের সর তুলে রেখে রেখে ঘি তৈরি করতে পারবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এই বয়ামে কতটুকু হয়, আসলে দেখেন আমরা যে পরিশ্রম করলাম কতটুকু ঘি আসলে উৎপাদন করতে পারলাম সম্পূর্ণ বাড়িতে, সম্পূর্ণ নির্ভেজালে এই ঘিটা আমরা পেয়েছি। সো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।